সবজি বাজারে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ। ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রকে পাখির চোখ করে নির্বাচনী ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ। সাত সকালে ঝাড়গ্রাম শহরের ব্যস্ততম সবজি বাজারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ সারেন তিনি। হাতে পদ্ম শিবিরের ঝান্ডা আর মুখে চওড়া হাসি নিয়ে বাজারের প্রতিটি অলিতে গলিতে ঘুরে ভোটের প্রচার সারেন এবং আশীর্বাদ চাইলেন। বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে নিজেদের অভাব অভিযোগের কথা সরাসরি তুলে ধরলেন সবজি বিক্রেতা থেকে শুরু করে সাধারণ ক্রেতারাও। নিত্য প্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্য থেকে শুরু করে এলাকার উন্নয়ন সবকিছুই নিয়েই প্রার্থীর সাথে আলোচনা করেন তারা। লক্ষ্মীকান্ত বাবুকেও দেখা গেল অত্যন্ত নম্রভদ্রভাবে তিনি প্রতিটি মানুষের কথা শুনতে এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিতে। আমাদের এই বাজারে আমরা প্রচার করছি, জনগণের ভালো সাড়া পাচ্ছি, দোকানদারের ভালো সাড়া পাচ্ছি। এনারা এবারে মন থেকে এবং সত্যিকারেই পরিবর্তন চান। সারাদিন আমাদের কার্যক্রম রয়েছে, বাসন্তী পুজো আছে, সেই পুজোতে যাবো। আমাদের আজকে বিধানসভার নির্বাচনী কার্যালয়ের উদ্ঘাটন আছে সকাল 10টায়। তারপর আমরা সাবধারাতে যাব, তারপর বিকেলে আবার জনসংযোগ রয়েছে। সারাদিন আমাদের জনসংযোগ রয়েছে। শহরে তো ঘুরছেন, শহরের মানুষের মন কতটা বুঝতে পারছেন? শহরের মানুষ সত্যিকারেই এবারে বিজেপিকে চান, সবারও বিজেপিকে চেয়েছেন, আপনারাও জানেন। শহরের মানুষ সবসময় বিজেপিকে চাইছে এবং বিজেপির দিকেই আছে। পৌরসভার উন্নয়ন নিয়েও তো মানুষ ক্ষুব্ধ। নিশ্চয়ই ক্ষুব্ধ। এখানে ড্রেনেজ খোলা, ড্রেনেজ সিস্টেম করতে কিছুই নেই, রাস্তাঘাট খুবই খারাপ অবস্থায়। শহর এটা জঙ্গলমহলের যে রাজধানী, এই রাজধানীর ওপর কী কী কাজ করতে হয় তৃণমূল সেটাই জানে। 15 বছর কোনো কাজ করেনি এখানে। এখনও মশার রাজধানী বললে চলে, তৃণমূল মশার রাজধানী করে রেখেছে এই জঙ্গলমহলের রাজধানীতে। সুতরাং মানুষ খুবই ক্ষুব্ধ রয়েছেন এবং ক্ষোভে রয়েছেন। তারা পরিবর্তন চান এই মিউনিসিপ্যালিটি এবং এই ঝাড়গ্রাম বিধানসভা। এখানে যে সমস্ত আলু চাষিরা রয়েছে তারা দাম পাচ্ছে না এবং আলু স্টোর করতে পারছে না পর্যাপ্ত পরিমাণে, সেই জায়গায় কি মামলা চিন্তা রয়েছে আগামী দিনে? এটা তৃণমূলের ষড়যন্ত্র, আর কিছুই না। 15 বছর ছিলেন এনারা, মাত্র আমাদের এখানে হিমঘর রয়েছে। এনারা হিমঘরের সংখ্যা বাড়াতে পারতেন, তাহলে আলু যে ফসলটা বেরোলো সেই ফসলটা কোথায় যাবে? সেটা তো আটকে রয়েছে। সুতরাং এনারা জেনে শুনে যে উড়িষ্যাতে আমরা আলু পাঠিয়ে দিই কিংবা বিহারে আলু পাঠিয়ে দিই, বাইরে আমাদের রাজ্যের বাইরে পাঠানোর কোনো ব্যবস্থা নেই। আমরা সরকার এলে বাইরের রাজ্যে পাঠাবো এবং বিদেশেও আমরা রপ্তানি করব। আর আমরা হিমঘরের সংখ্যা অবশ্যই বাড়াবো, যাতে চাষিরা ন্যায্য মূল্য পায়।